তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ কী রেসিপি হতে চলেছে। যাই হোক, ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। দেশি মুরগি দেখো, দেশি মুরগির মধ্যে গায়ে কোনোই মাংস নেই। তার দেশি মুরগি দিয়ে এটা পাতলা একদম ঝোল করব গরমকাল যেহেতু। আমি এখানে লবণ মাখিয়ে নিলাম, আমার আন্দাজ মতন যেটুকু আমার মাংস ছিল সেই অনুযায়ী আমি লবণটা মাখিয়ে নিলাম। তাও একটু মাখানোর পর আমি দইটা ম্যারিনেট করে নিলাম, দইটাও মাখিয়ে নিলাম যেহেতু একটু নরম ভাব আসবে। আর কিছুক্ষণ আধ ঘন্টার উপরেই মাখিলাম, যেহেতু ওখানে আরও সব কিছু আছে, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপর মাংসটা বসাবো। এখানে আলু, তারপর পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, এখানে টমেটো একটা দিয়েছি যেহেতু দই দিয়ে মাখিয়েছি। এখানে রসুন, আদা, এখানে হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো। আমি আজকে গোটা দিয়ে করব যেহেতু পাতলা ঝোল, বেশ ভালোই লাগে। গোটাগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। গোটা মানে একদম গোটা দিয়ে রান্না করবো না, মিক্সিতে পেস্ট করে নেবো। আর এখানে হচ্ছে সোমবারের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, আর এখানে সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর ওখানে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি কাঁচা লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে তেল বসিয়ে দিলাম। এই আলুটা ভেজে নেবো, লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়ে তুলো লাল লাল করে আমি একটু কমিয়ে রেখেছি আঁচ। আমি একটু সিমে রান্না করতে ভালোবাসি, তাই একটু সিম করে রেখে আলুটা ভাজলাম যাতে ভিতরে একটু নরম হয়। ভাজা হয়ে গেলে তুলে নেবো। ভাজা হয়ে গেছে, লাল লাল দেখো, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। একটু মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে, এক হাতে মোবাইল তারপর ধরতে হয়, এক হাতে ভিডিও, মানে এক হাতে করতে একটু হয়তো নড়বড় হয়ে যায়, কিছু মনে করো না। জানি তোমরা আমার ভালো বন্ধু, কিছু মনে করবে না। আর এখানে যেগুলো সোমবারে দিয়েছি সেটা দিয়ে দিলাম। আর সোমবার কথা হচ্ছে একটা কথা, যার জায়গায় যেরকম বলে, আমাদের যেহেতু সোমবার সেই জন্য আমরা তেলের মধ্যে সোমবার দেওয়ার কথা বলছি, কিছু মনে করো না কেউ। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, সাদা দেখো ধবধবে সাদা পুরো পেঁয়াজগুলো কাটছি। আর সাদা কতটা লাল হবে ভাজা হবে জানি না, কিন্তু বেশি লালচে আসেনি দেখলাম। তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, কেন দুটো একসঙ্গে ভেজে আসার পর মশলাটা দেবো। তার মাঝখানে তোমাদের একটা কথা বলিনি, গরমকাল এত মাথা খারাপ হয়ে গেছে, মশলার বদলে আমি মাংসটা দিতে চলছিলাম, তারপর মা মাংসটা দিয়ে নিত, তাই মশলাটাকে ছাড়লাম, কারণ মশলাটা দিয়ে একটু কষাবে তারপর তো মাংসটা দেবো, সেই জন্য মশলাটা দিয়ে দিলাম। এখানে হলুদ আর আন্দাজ করে লবণ দিলাম, যেহেতু আমি আগে মাংসের লবণটা মাখিয়ে রেখেছি, সেই আমার আন্দাজ মতো আমি লবণটা দিলাম। তোমাদের মতন তোমরা করবে। আমি জাস্ট ভিডিওটা সবার সামনে তুলে ধরলাম। এই দেখো মশলাটা কষে এসছে, আর তার মধ্যে আমি দই মাখানো সেটা আমি ছেড়ে দিলাম। এটা আস্তে আস্তে কষে ছাড়বে, তারপর আমি ঝোল দেবো। আর দেখো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কিছু মনে করো না, যেহেতু নতুন। আর এখানে আমি একটু কাশ্মীরি গুঁড়ো যে দেখিয়েছিলাম, কাশ্মীরি গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমরা ঝাল বেশি খাই না, কিন্তু কালকে একটু ঝালঝাল হয়েছে একটু মাংসটা, যেহেতু পাতলা ঝোল তো একদম গঙ্গা যমুনা ঝোল বেয়ে করেছি, একদম গঙ্গা পাতে দিলে খেতে যাবে এমন রান্না করেছি কালকে দারুণ হয়েছে রান্নাটা। তার মধ্যে কষে এসে আলুটাও দিয়ে দিলাম, কেননা ভিতরটা একটু আলু মজে না থাকে, তার জন্য কষানোর সাথেই আমি আলুটা দিয়ে দিলাম। মাথায় দেখো ঢাকা দিয়ে দিলাম, সিমে রেখেছি, কিন্তু সিমে রেখে মাথাটা পুরো ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে কষে আসছে। এই দেখো আমি এখানে হচ্ছে, দেখো একটা আমার কথা বলি, এটা হচ্ছে মাংসর মাথা, সরি। আর আমি এখানে তুলে রাখলাম, যেহেতু ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, মাংসর মধ্যে এটা ফেভারিট জিনিস, সেই জন্য তুলে রেখে দিলাম। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, একটু গরম জলে কি স্বাদ হবে। আর এখানে কিছু দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমাকে বলবে যে কী ডিফারেন্স হলো, পুরো ভিডিওটা দেখে জিনিসটা আমাকে বলবে। আর এই দেখো আমি গরম জল দিয়ে দিলাম, আমার এবার আস্তে আস্তে ফুটতে থাকবে, যথারীতি ভালো মতন ফুটে আসবে। যেহেতু পাতলা মাংস করব, দেশি মুরগি একটু পাতলা ঝোল না হলে খেতে স্বাদ হয় না, সত্যি কথা বলতে। ওই জন্য পাতলা একদম ঝোল করব, ঢেরঢেরে ঝোল, এক ভাত খাওয়া হয়ে যাবে। ওই জন্য দেখো পুরো, এবার আমি এখানে আমার হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আমি তারপর নামানোর আগে একটু ঘি দেবো। আর কি দেয়, আর হচ্ছে গরম মশলাটা দেখাতে হয়তো ভুলে গেছি, গরম মশলাটা দিয়েছি। আর এই দেখো এখানে পুরো মাংসটা হয়ে গেছে রেডি, একদম দারুণ হয়েছে খেতে, দারুণ।